মোহনবাগানের আজকে কোচ নিয়ে যে ডামাডোল চলছে, সেই কোচের ডামাডোল নিয়ে যখন কথা বলা যায়, তখন ফিরে যেতে হয় 2014 সালে। 2014 সালে ডিসেম্বর মাস, সুভাষ ভৌমিক, একজন স্টলওয়ার্ট কোচ, তাকে সরিয়ে 13 বছরের আই লিগ বা জাতীয় ফুটবল লিগের খরা কাটানোর জন্য নিয়ে আসা হয়েছিল সঞ্জয় সেনকে। অনেকেই রে রে করে উঠেছিলেন। সঞ্জয় সেন, যার কোনো বড় প্রোফাইল নেই, বড় ক্লাবে কোচিং করানোর সেরকম অভিজ্ঞতা নেই, কোনো ট্রফি জয়ের সেরকম অভিজ্ঞতা নেই, তাকে কেন কোচিং এ নিয়ে আসা হলো মোহনবাগানের মতো একটা দলের, যেখানে মোহনবাগান 13 বছর ধরে জাতীয় ফুটবল লিগ পায়নি। কিন্তু এই লোকটার প্রোফাইল হাই না হলেও তার যেটা ছিল, তার জেদ ছিল হাই। তিনি কাৎসুমি ইউসা, সোনি নর্দি, বেলো রাদ্রাকদের নিয়ে তৈরি করলেন একটা অসাধারণ, মোহনবাগানীদের হয়তো সব থেকে প্রিয় একটা একাদশ। এই ছাপোষা বাঙালি ভদ্রলোকের হাত ধরে মোহনবাগান তাদের 13 বছরের খরা কাটিয়ে আই লিগ ঘরে এনেছিল 2014-15 মৌসুমে। এখানেই শেষ নয় তার সফলতার কাহিনী। তিনি এরপরে 15-16 মৌসুমে তিনি মোহনবাগানকে আই লিগে রানার্স আপ করেছিলেন, যে বছর বেঙ্গালুরু এফসি আই লিগ পেয়েছিল। রেকর্ড সংখ্যক 14তম বারের জন্য মোহনবাগান ফেডারেশন কাপ ঘরে তুলেছিল সে বছর। এর পরের বছরও মোহনবাগান আই লিগে আবার রানার্স আপ হয়, চ্যাম্পিয়ন হতে পারেনি সে বছর শিলং লাজং, তারা চ্যাম্পিয়ন হয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়। এখানেই শেষ নয়, শুধু ঘরোয়া লিগে সফলতা দিয়ে তিনি থেমে থাকেননি। তিনি মোহনবাগানকে 2016 সালে ভারতবর্ষের কোনো প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, তারা সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্সকে 3-1 গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান টপ 16 দলের মধ্যে একটা দল হয়ে শেষ করে। যদিও আরো ওপরে যাওয়ার আমাদের সুযোগ ছিল, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেই সময়ের কিছু ঘটনা মোহনবাগানকে এর থেকে ওপরে যেতে দেয়নি। এই টেম্পাইন রোভার্সের বিরুদ্ধে যে ম্যাচটা মোহনবাগান জিতেছিল 3-1 গোলে, ঠিক তার পরের ম্যাচটা ছিল চীনে সেনডং এফসির বিরুদ্ধে। একটা ভীষণ টাফ কন্ডিশন, একটা ভীষণ টাফ ম্যাচ ছিল। সঞ্জয় সেন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছিলেন মোহনবাগানের ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে যে ম্যাচটা, আই লিগের ম্যাচটা রয়েছে, সেটাকে কিছুটা রিশিডিউল করার জন্য, কয়েকদিন পরে দেওয়ার জন্য। সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোঅপারেশন করেনি। এই কারণে সঞ্জয় সেন তিনি রেগে গিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিক্রি হয়ে গেছে এরকম একটা রাগের বশবর্তী হয়ে এই ধরনের একটা মন্তব্য করেন। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাথায় বসে থাকা তৎকালীন মোগল সম্রাটরা, তারা তাদের বিরুদ্ধে এই আক্রমণ তারা মেনে নিতে পারেননি। তারা 10 লক্ষ টাকা জরিমানা, 8 ম্যাচ ব্যান করেন সঞ্জয় সেনকে। পরে যদিও সেটা 5 লক্ষ টাকা এবং 4 ম্যাচ ব্যান করা হয়। ঠিক এইখানে মোহনবাগান সমর্থকরা এবং তীব্র প্রতিবাদে নেমে ওঠেন। তারা গোটা মাঠের, গোটা গ্যালারির প্রত্যেকটা সমর্থক সঞ্জয় সেনের মুখোশ করে পরের ম্যাচগুলো খেলা দেখেছিল। তাই এই ঘটনা, মোহনবাগানে যখন কোচ নিয়ে ডামাডোল চলছে, তখন সঞ্জয় সেনকে ভুলে গেলে চলবে না। সঞ্জয় সেন প্রত্যেকটা মোহনবাগানের হৃদয়ের অন্যতম সেরা একজন কোচ হিসেবে মোহনবাগানীদের হৃদয়ে সারা জীবন থেকে যাবেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মোহনবাগান।